जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदर श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम। तो गतकाल থেকে আমরা আলোচনা করছি শ্রীমন মহাপ্রভুর প্রথম রথযাত্রায় অংশগ্রহণ। সন্ন্যাস নেওয়ার পরে মহাপ্রভু পুরী ধামে গেলেন। সেইখানে থেকে উনি প্রচার প্রসার করেছেন, শ্রীমতী রাধারানীর মহিমা উপলব্ধি করেছেন, হৃদয়ঙ্গম করেছেন, জগৎবাসীর কাছে প্রচার করেছেন। শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হলেন এবং বিশেষভাবে জগন্নাথপুরী ধামে সেই ভাব উনি আস্বাদন করেছেন। শ্রীমতী রাধারানীর ভাব উনি যে আস্বাদন করেছেন তার অন্যতম উপায় ছিল রথযাত্রা। আমাদের কাছে রথযাত্রা হচ্ছে জিলাপি খাওয়া, পাপড় ভাজা, সেলফি তুলব, জগন্নাথের রথের দড়ি টেনে ভগবত ধামে চলে যাব, এরকম ভাবনা না যে একবার কেউ যদি জগন্নাথ দেবের রথের দড়ি টানে তাকে আর জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আর পড়তে হবে না। এই চিন্তা করে আমরা রথও দেখতে চাই, কলাও বেচতে চাই। ভালো মন্দ খাবার দাবার হয়ে গেল, প্রসাদ প্রসাদ পেলাম, রথের দড়ি টেনে ভগবত ধামেও চলে গেলাম, সব হয়ে গেল আমাদের। এইটি হচ্ছে আমাদের মনোভাব। আমরা যেইভাবে ভাবি সেটা হচ্ছে স্বার্থপরতা ছাড়ার কিছু না। কেন জপ করছেন? প্রভু জপ করলে না মনটা শান্তি লাগে। রথযাত্রা কেন এসেছেন? প্রসাদ পাবো। শুনেছি জগন্নাথ দেবের রথের নাকি দড়ি টানলে নাকি আর কষ্ট হয় না, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্তি পাওয়া যায়। তারপরে রথ চলে গেল, আমি আমার মতো করে থাকবো। আমার যে স্বাধীনতা রয়েছে সেটা প্রয়োগ করব রথের পরে। এখন কয়দিন জগন্নাথের কথা মতো থাকি, এটা হচ্ছে আমাদের মনোভাব। কিন্তু মহাপ্রভুর রথে অংশগ্রহণ ছিল শ্রীমতী রাধারানীর যে মহিমা, সেটাকে হৃদয়ঙ্গম করা, সেই রস আস্বাদন করার একটা অন্যতম উপায় ছিল রথের সময়। কি ভাব নিয়ে মহাপ্রভু জগন্নাথ দেবের সামনে কীর্তন করেছেন, নৃত্য করেছেন, রথের দড়ি ধরে টেনেছেন, যা হচ্ছে ব্রহ্মমধ্ব গৌড়ীয় সম্প্রদায়ের চরম স্তর। রথযাত্রা হচ্ছে ব্রহ্মমধ্ব গৌড়ীয় সম্প্রদায়ের চরম স্তর। আমরা বলি না ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্তা, ভক্তি সর্বভৌমা। আপনারা কখন এইভাবে ভেবেছেন? রথযাত্রা হচ্ছে চরম স্তর। কারণ আমরা তো কখনো মহাপ্রভু কিভাবে রথযাত্রা অংশগ্রহণ করেছিলেন সেটা তো কখনো ভাবিনি। এইখানে যুব সমাজ আপনারা বসে রয়েছেন, ভালো থাকার জন্য অনেক পরিকল্পনা করেছেন আপনারা। পরিকল্পনা করে পড়াশোনা,
পরিকল্পনা করে একটা চাকরি, পরিকল্পনা করে একটা ব্যবসা, পরিকল্পনা করে ঘড়ি কেনা, জুতো কেনা, জামা কাপড় কেনা, পরিকল্পনা করে ঘরের রং করা, সাইকেল, মোটরসাইকেল, গাড়ি, সব কিছু চিন্তা ভাবনা করে পরিকল্পনা করেই কিন্তু আমরা এগোচ্ছি। কিন্তু আমাদের পরিকল্পনা করে এতদিন পর্যন্ত আমরা যতটুকু এগিয়েছি, সেই পরিকল্পনায় আমরা কতটা সাফল্য একটু ভাবুন। প্রকৃত আনন্দ অনুভব করার জন্য, আনন্দে থাকার জন্য আমাদের পরিকল্পনা কতটুকু সার্থক, আর আমাদের পরিকল্পনা কতটুকু বিফল। আমরা তো মানুষ, দিনের শেষে মানুষ মাত্রই ভুল করে। তো শুনেছেন তো, আপনার তো কোনদিন কোনো ভুল করেননি, করেছেন? কি বলেন? দুর্গাপুরের ইউথরা কখনো ভুল করেছে? জীবনে কখনো কোনো ভুল করেছে? করেছে? কারণ আমরা মানুষ, আমাদের পরিকল্পনা ভুল। কারণ আমাদের পরিকল্পনা হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা যত বড় পরিকল্পনা করব, তত বড় বিফলতার এবং বিষণ্ণতার মুখ দেখব আমরা। সোজা কথা। এবারে ভাবুন, কে কত বড় পরিকল্পনা করেছেন ভালো থাকার জন্য, এবং নিজে ভালো থাকার জন্য নিজেকে নিয়ে, নিজের ইন্দ্রিয়গুলিকে আনন্দ দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য আমরা যত বড় পরিকল্পনা করেছি, তত বেশি বিষণ্ণতায় আমরা ভুগেছি। সেই জন্য দেখবেন ভারতবর্ষে এখন মনস্তত্ত্ববিদ, সাইকিয়াট্রিক, সাইকোলজিস্ট, তারা ভালোই ব্যবসা করছে। বুঝতে পারছেন? আপনি যত বেশি কষ্ট পাবেন, ওই ডাক্তাররা তত বেশি পয়সা পাঠাবে। হ্যাঁ, এই সাইকিয়াট্রিক আর সাইকোলজিস্ট ইজ বিগেস্ট বিজনেস, এবং কলিযুগ যত যাবে তাদের ব্যবসা বেশি বাড়বে। কি ব্যবসা জানেন? গিয়েছেন কখনো সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিকের কাছে? জানেন না? কোনো ডাক্তারের কাছে গিয়েছেন? ফি দিতে হয়। কি করে ফি দেবেন? আগে তো ফি দেবেন। কি হয়েছে? আমার মাথা ব্যথা, অমুক তুমুক, এই ওষুধ খান, 1 মাস পরে, 2 সপ্তাহ পরে ফিরে আসবেন, আবার ফিরে আসবেন, এই টেস্ট করুন, ওই টেস্ট করুন, গেল। সাইকোলজিস্ট কি করে? সুন্দর, আপনি জানেন কারো গিয়েছেন কিনা, সুন্দর তাদের ঘর কিন্তু আর বেশি করে সুন্দর সাজানো, ফুল টুল দিয়ে। আপনি যেখানে বসবেন, আপনার বসার জায়গাটাও খুব সুন্দর। এমনি ডক্টরের চেম্বারে যাবেন, বসার জায়গা এতটা ভালো না, কিন্তু ওদের জায়গা খুব সুন্দর জায়গা। ডিম লাইট, লাইটটা খুব সুন্দর, এসি চলছে, হালকা করে মিউজিক চলছে, ঢুকিয়ে মনে হবে কি হচ্ছে। তো ওদের উপর ফিটা একটু বেশি। এখন বসবেন, কি হয়েছে? আমার মনটা অনেক খারাপ। আচ্ছা, এইবারে আপনাকে এমন করে প্রশ্ন করবে আর এমন মন দিয়ে শুনবে, আপনার মনে হবে এতদিন পরে একটি বলার লোক পেয়েছি। সে কিন্তু আপনার সমস্যা শোনার জন্য পয়সা নিচ্ছে কিন্তু, এবং আপনি শুধু বলবেন, উনি শুধু শুনবে। শুনে 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 আপনি একটু হালকা হবেন। উনি পয়সা বানিয়ে নিল, আপনি একদিনের জন্য হালকা হয়ে গেল, আপনি চললেন, আবার 2 দিন পর আবার আসবেন। তারপরে যদি অন্তিম পর্যায়ে যায়, তখন তার ওষুধ লেখা শুরু করে। সেই ওষুধগুলো কিন্তু হেভি সাইড এফেক্ট, প্রতিক্রিয়া অনেক খারাপ। এদের ব্যবসা বাড়ছে কেন? আপনি বলুন, আজকাল সারা বিশ্বে হসপিটালের সংখ্যা বাড়ছে কেন? আমরা ভাবি দুর্গাপুর উন্নত, কারণ এখানে এই হসপিটাল আছে, ওই হসপিটাল আছে, এই হসপিটাল আছে, ওই হসপিটাল আছে। আরে ভাই, যত বেশি হসপিটাল তত বড় উন্নতি। কি বলো, কি মনে হচ্ছে?
কিন্তু আমাদের সাইকোলজিস্ট ঢুকে গেছে বাড়ির পাশে ক্যান্সার হসপিটাল, বাড়ির পাশে সুপার স্পেশালিস্ট হসপিটাল, বাড়ির পাশে জেনারেল হসপিটাল, তার মানে অনেক উন্নতি। কত বোকা আমরা! কেন হসপিটাল বাড়ছে? কেন সাইকিয়াট্রিক আর সাইকোলজিস্টদের সংখ্যা বাড়ছে? কেন আমরা বেশি হতাশা? কেন বেশি দূষণ পরিবেশে? জলের মধ্যে দূষণ, খাবারের মধ্যে দূষণ, আমাদের চিন্তায় দূষণ, আমাদের ব্যবহার দূষণ। কেন? কারণ আমরা আমাদের পরিকল্পনায় চলছি, যেই পরিকল্পনাগুলো কেবলমাত্র আমার ইন্দ্রিয়গুলিকে সুখ দেবে বলে। সেই জন্য আমি তো কয়দিন এই দুর্গাপুরে একটা জায়গায় আছি, একটা হোটেলে আছি। হোটেলের দরজা খুললেই দুর্গাপুরের যে বিখ্যাত যে ইন্ডাস্ট্রি, ধুঁয়ো ছেয়ে গেছে একদম। দুর্গাপুরের মানুষ ভাবছে খুব অহংকার বলে, অহংকার করে, দুর্গাপুর ইজ অ্যাডভান্সড, অনেক অগ্রগতি। কিসের অগ্রগতি? দূষণের অগ্রগতি, খারাপ থাকার অগ্রগতি, মন খারাপ করে বসে থাকার অগ্রগতি, হতাশার অগ্রগতি। কিসের অগ্রগতি বলতে পারবেন? যে আগের থেকে আপনি এখন অনেক ভালো আছেন, এখন অনেক আনন্দিত, এখন আম্মাও না কেন অনেক আনন্দিত, এখন আর কারোর উপর কোনো রাগ হয় না, কোনো হিংসা নেই, পরচর্চা পরনিন্দা নেই, আমি নিজের জীবনে খুব খুশি, বলতে পারবেন না? কেন? কারণ আমাদের সমস্ত পরিকল্পনা হচ্ছে আত্মকেন্দ্রিক। সেই জন্য কিন্তু আমার পরিকল্পনায়, আমাদের পরিকল্পনা ভুল হতে পারে, কারণ আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল করে। প্রভুপাদ বলেছেন টু আর ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল করে, কিন্তু ভগবানের পরিকল্পনায় কোনো ভুল নাই। ভগবান হচ্ছেন জগৎ স্রষ্টা, ওনার পরিকল্পনায় কোনো ভুল নাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের পরিকল্পনায় অভ্যস্ত, আমাদের পরিকল্পনা বাদ দিয়ে ভগবানের পরিকল্পনাকে আমরা গ্রহণ করতে চাই না। রথযাত্রা কিন্তু ভগবানের পরিকল্পনা। বলুন জয় জগন্নাথ। কি জয় পান্তা ভাত বলবো? জোরে বলো জয় জগন্নাথ। যতবার হরে কৃষ্ণ বলবো, যতবার জয় জগন্নাথ বলবো, জোরে বলবে। বলো হরে কৃষ্ণ। এই হরে কৃষ্ণ বলা কার পরিকল্পনা? আপনার না ভগবানের? রথযাত্রা অংশগ্রহণ এটা কার পরিকল্পনা? ভগবানের না আমাদের? শুধু ভগবানের পরিকল্পনার সামনে নত স্বীকার করতে হয়। গীতা ভাগবত হচ্ছে ভগবানের পরিকল্পনা, আর এই জগৎকে ধ্বংস করা নিজের জন্য। আমরা তো পরের প্রজন্মের কথাও ভাবি না। যেইভাবে আমাদের আচার আচরণ, এবং ইংরেজিতে একটা শব্দ আছে না, ম্যানিপুলেট, যেভাবে আমরা একে অপরকে ম্যানিপুলেট করছি, এই নেচারকে আমরা হচ্ছে ম্যানিপুলেট করছি। আমরা তো পরের প্রজন্মের কথাও ভাবছি না। ওই পরিকল্পনা যেখানে কেবলমাত্র নিজের ইন্দ্রিয় সুখ, সেখানে আমরা ভালো হওয়ার, ভালো থাকার কিভাবে চিন্তা করতে পারি? আমাদের বুদ্ধি এতটাই কম যে বেশি হসপিটাল হয়েছে ভাবছি তার মানে আমাদের অনেক উন্নতি হয়েছে। এইভাবে কখনো ভাবি না যে মানুষ হৃদয় থেকে, মন থেকে কতটা ভালো আছে তারা। আমাদের পরিকল্পনা হচ্ছে বাহ্যিক, দেখতে ভালো, ভালো জামা কাপড় পরছে, ঘর বাড়ি ভালো, ফেসবুকে কয়েকটা ফলোয়ার আছে, তার মানেও ভালো আছে। এইটি হচ্ছে আমাদের পরিকল্পনা।
ভগবানের পরিকল্পনা হচ্ছে যে বাহ্যিক অনুকূল প্রতিকূল এতটা গুরুত্বপূর্ণ নয়, সে ভিতর থেকে এতটাই আত্মতৃপ্ত, এতটাই খুশি, এতটাই পরিপূর্ণ যে বাহ্যিক কোনো কিছু তাকে প্রভাবিত করতে পারে না। সুখে দুঃখে সময়ে কৃত্বা লাভা লাভাও জয়া জয়াও, এটা হচ্ছে ভগবানের পরিকল্পনা। কারণ এই জগতে আমরা যতদিন থাকব প্রকৃতির নিয়মে বাহ্যিক কখনো ভালো কখনো খারাপ, কিন্তু ভগবানের পরিকল্পনা যদি আমরা গ্রহণ করি নিজেকে এমন করে তৈরি করতে পারবো যে বাহ্যিক ভালো মন্দ আমাদেরকে প্রভাবিত করতে পারবে না। এটি হচ্ছে জগন্নাথের পরিকল্পনা। বলুন জয় জগন্নাথ। তো গতকাল আমরা শ্রবণ করেছি শ্রীমান মহাপ্রভুর প্রথম রথযাত্রা, কিভাবে ভগবান মহাপ্রভু দণ্ড বিজয় দর্শন করলেন এবং মহারাজ প্রতাপ রুদ্রের বিনম্র সেবা দেখে মহাপ্রভু এত খুশি হয়েছেন। কি বিনম্র সেবা, যে রাজা হয়ে জগন্নাথ দেবের সামনে ঝাড়ু দিচ্ছেন। মহারাজ প্রতাপ রুদ্রকে এইভাবে বিনম্র সেবা করতে দেখে মহাপ্রভু অন্তর থেকে খুব খুশি হলেন। মহাপ্রভু দর্শন করলেন, তারপরে সমস্ত নিয়মাবলী যখন শেষ হলো, এইবারে যখন রথযাত্রা শুরু হবে মহাপ্রভু নিজে কীর্তনের 4টি মণ্ডলী করেছিলেন। আগে থেকে 3টে ছিল, কুলিনগ্রাম, শান্তিপুর আর শ্রীখণ্ড, এই 3টে গ্রুপ ছিল। মহাপ্রভু নিজে করলেন 4টি। 4 আর 7 কটা হলো? 4 আর 7, 4 আর 3, 7টি গ্রুপ। জগন্নাথ দেবের রথের সামনে 4টি কীর্তন মণ্ডলী, ডান দিকে 1টি, বাঁ দিকে 1টি। কটা হলো? পান্তা কাজ করছে না তোমাদের? আরেকবার বলছি, জগন্নাথ দেবের রথের সামনে 4টে কীর্তন মণ্ডলী, জগন্নাথ দেবের ডান দিকে 1টি, বাঁ দিকে 1টি। কটি হলো? আর পিছনে 1টি। কটি হলো? হ্যাঁ, জগন্নাথের আগে 4 সম্প্রদায় গায়, দুই পাশে এক সম্প্রদায়। এখন 4টে সম্প্রদায় সামনে, এক সম্প্রদায়ে 6 জন কীর্তনীয়, 1 জন মূল, আর 5 জন হচ্ছে সাহায্য করছে, 2 জন করে মৃদঙ্গ বাদক, আর অসংখ্য ভক্ত। এবং বিভিন্ন কীর্তন মণ্ডলীতে মহাপ্রভু নিজে কয়েকজনকে ঠিক করে দিয়েছেন প্রধান নর্তক হিসাবে। একটিকে নিত্যানন্দ প্রভুকে দিয়েছেন, একটিতে দিয়েছেন অদ্বৈত গোসাই, বক্রেশ্বর পণ্ডিত, এই সমস্ত মহান ভক্তদেরকে উনি দায়িত্ব দিলেন। সবাই অপেক্ষা করছে, যেই মহাপ্রভু ইঙ্গিত করবেন একসাথে এই 7টি কীর্তন মণ্ডলী, কীর্তন গ্রুপ একসাথে কীর্তন শুরু করবে। লাখ লাখ ভক্ত জগন্নাথ দেবের সামনে মহাপ্রভুর ইঙ্গিতের অপেক্ষা করছেন। তৎক্ষণাৎ মহাপ্রভু আজ্ঞা দিলেন, একসাথে 14টি মৃদঙ্গ বাজতে শুরু করল। স্বরূপ দামোদর গোস্বামী, মুকুন্দ, বাসুদেব, শ্রীবাস ঠাকুরের মতো সমস্ত কীর্তনিয়া একসাথে কীর্তন করতে লাগলেন। এবং মহাপ্রভুর যে ভক্তরা, এরা কীর্তনে খুব পারদর্শী। মহাপ্রভুর ভক্তরা কীর্তনে খুব পারদর্শী, প্রসাদ পেতেও খুব পারদর্শী।
মহাপ্রভুর ভক্তরা উপবাস যেরকম করতে পারে সেরকম প্রসাদ পেতে পারে। একাদশী করেন তো আপনারা, তারপরে দ্বাদশীতে প্রসাদ পান। আমাদের কত ফাস্টিং আছে না, হ্যাঁ, কত মাসে মাসে দুটো করে একাদশী, তারপরে এই আবির্ভাব, ওই তিরোভাব, জন্মাষ্টমী, এই করে করে কত উপবাস। কিন্তু যখন প্রসাদ পেতে বসেন, অল্প পান না অল্প পান, তাই না? আর মহাপ্রভুর ভক্তরা যখন কীর্তনে যখন মগ্ন হন, কখন যে ঘন্টার পর ঘন্টা চলে যায়। নৃত্য যখন করেন ভক্তরা, কখন যে ঘন্টার পর ঘন্টা চলে যায়, দেহাত্ম বুদ্ধি থাকে না। তো মহাপ্রভুর ভক্তরা যখন কীর্তন যখন শুরু করলেন, যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল, চৈতন্য চরিতামৃতের শ্লোক। যে গৌরগত প্রাণ মহাপ্রভুর ভক্তরা কীর্তনের প্রারম্ভেই কীর্তনের মঙ্গল ধ্বনি শ্রবণ করে, কীর্তনে অংশগ্রহণ করে তারা পাগল হয়ে গেলেন এবং জগন্নাথের সামনে, পাশে, পিছনে এমন সুন্দর করে তারা কীর্তন করতে লাগলেন যে মহাপ্রভুর আশীর্বাদে তারা জগন্নাথের কৃপায় কৃষ্ণ প্রেমে পাগল হয়ে তারা কীর্তন করতে লাগলেন। কেমন ক্রন্দন করেছিলেন মহাপ্রভুর ভক্তরা। চৈতন্য চরিতামৃতের বর্ণনা, বৈষ্ণবের মেঘ ঘটায় হইল বাদল, কীর্তনানন্দে সব বর্ষে নেত্রজল। ঠিক যেরকম বর্ষা যেরকম হয়, ঠিক যেরকম বৃষ্টি হয়, তুমুলভাবে যেরকম বৃষ্টি হয়, মহাপ্রভুর ভক্তরা জগন্নাথের সামনে কীর্তনের সময় কৃষ্ণ বিরহে সেইভাবে ক্রন্দন করেছিলেন। মহাপ্রভু দেখছেন ভক্তরা কীর্তনে কত আনন্দ পাচ্ছে তারা। এইভাবে যখন তারা কীর্তন করছিলেন, মহাপ্রভু প্রত্যেকটি ভক্তের প্রতি, প্রত্যেকটি কীর্তন মণ্ডলের প্রতি অত্যন্ত প্রসন্ন ছিলেন। আমরা যেরকম এখানে বসে আছি, সবার ভাব কিন্তু একটু একটু আলাদা আলাদা, তাই না? কেউ ভাবছে ক্লাসটা কখন শেষ হবে, কেউ ভাবছে ক্লাসটা ঘুমানোর জন্য খুব ভালো, কেউ হয়তো ভাবছে ক্লাসটা আরেকটু চলুক, কেউ ভাবছে প্রসাদে আজকে কি কি দেবে, কেউ ভাবছে এরপরে কোথায় যাব, বাড়িতে কি করে যাব, গাড়ি পাবো তো। তো বিভিন্ন ভক্তের বিভিন্ন ভাব। ঠিক বলছে না ভুল বলছে? জয় হরি বল, বলুন। আপনারা সহমত পোষণ করেছেন, খুব ভালো। কিন্তু মহাপ্রভুর সামনে যে কীর্তন হয়েছিল জগন্নাথের সামনে, প্রত্যেকের মনোভাব একই ছিল। কেবলমাত্র মহাপ্রভুর সন্তুষ্টি বিধানের জন্য, জগন্নাথ দেবের সন্তুষ্টি বিধানের জন্য কীর্তন এবং নৃত্য, এবং সেখানে কোনো দেহাত্ম বুদ্ধি ছিল না, কোনো অহংকার ছিল না, কিচ্ছু ছিল না। কেবল গৌরগত প্রাণ আর জগন্নাথগত প্রাণ। তো মহাপ্রভু যখন এরকম ভাব দেখলেন যে সবার মন কত পরিষ্কার, কত স্বচ্ছ, কত সরল এবং কেবল প্রেম, কেবল প্রেম, মহাপ্রভু তখনও কিন্তু নৃত্য শুরু করেননি। তখনও মহাপ্রভু দেখছেন ভক্তরা কত আনন্দিত চিত্তে তারা নৃত্য গীতে অংশগ্রহণ করেছেন। মহাপ্রভু এক অলৌকিক লীলা করা শুরু করলেন। সবাই দেখতে পারেনি, মাত্র মুষ্টিমেয় কয়েকজন। কি যে মহাপ্রভু একসাথে 7টি রূপ ধারণ করলেন। হরি বল। 7টি কীর্তন মণ্ডল, মহাপ্রভু 7টি রূপ ধারণ করে 7টি কীর্তন মণ্ডলীতে অংশগ্রহণ করলেন। এবং প্রত্যেকটি কীর্তন মণ্ডলী, প্রত্যেকটি ভক্ত ভাবছে মহাপ্রভু কেবল আমার কীর্তন মণ্ডলীতেই আছে। আমাদের কত সৌভাগ্য যে মহাপ্রভু কৃপা করে আমাদের সাথে রয়েছেন। আর এক শক্তি প্রভু করিল প্রকাশ,
এককালে সাত ঠাই করিল বিলাস। এইভাবে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন। সবাই কয়ে প্রভু আছেন মোর সম্প্রদায়। প্রত্যেকটি ভক্ত ভাবছে আমাদের কীর্তন মণ্ডলীতে মহাপ্রভু রয়েছেন। কি লিখিতে নারে প্রভুর অচিন্ত শক্তি। কারুর পক্ষে এটা লেখা, কারুর পক্ষে এটা বোধগম্য করা খুব কষ্টকর। শুধু অন্তরঙ্গ ভক্ত জানে যার শুদ্ধ শক্তি, শুদ্ধ ভক্তি, যার অন্তরে শুদ্ধ ভক্তি রয়েছে, যারা মহাপ্রভুকে আপন করেছেন, কেবলমাত্র তারাই এটা উপলব্ধি করতে পারেন, আর কেউ না, কেউ না। এখন কীর্তনের যে ভাব আচার্যরা এখানে প্রকাশ করেছেন, আজান লম্বিত বাহু তুলি ঘনে উঠে হরি হরি বলি, গগন ভেদিল সেই ধ্বনি অন্য আর কিছুই না শুনি। একাই অদ্বৈত শ্রী হরিদাস, নাচে বক্রেশ্বর শ্রীনিবাস, মুকুন্দ স্বরূপ রাম রায়, মন বুঝি উচ্চস্বরে গায়। গোবিন্দ মাধব ঘোষ বাসু ঘোষ, যার গানে অধিক সন্তোষ, বসু রামানন্দ নরহরি, গদাধর পণ্ডিতাতি করি। তো গতকাল আমরা আলোচনা করছিলাম যে মহারাজ প্রতাপরুদ্রের মনে অনেক আনন্দ। এই প্রথমবার উনি সচল জগন্নাথ এবং অচল জগন্নাথকে একসাথে দেখবেন। অচল জগন্নাথ হচ্ছেন দারু ব্রহ্মরূপ, আর সচল জগন্নাথ হচ্ছেন মহাপ্রভু। এই দুজনকে একসাথে দেখার তীব্র বাসনা মহারাজ প্রতাপরুদ্রের। জগন্নাথ দেব উপর থেকে দেখছেন যে কিভাবে উনারই রূপ রাধা ভাব অঙ্গকান্তি গ্রহণ করে 7টি রূপ ধারণ করে এই কীর্তন রস উনি আস্বাদন করছেন। মহাপ্রভু সবাইকে উৎসাহিত করছেন আরো প্রেম ভরে কীর্তন করতে, নৃত্য করতে। এই যে মহাপ্রভু 7টি রূপ ধারণ করলেন, আমরা একটু আগে শ্রবণ করলাম যে এইটি কিন্তু বেশিরভাগ ভক্তই জানতো না। বেশিরভাগ ভক্তই জানে যে মহাপ্রভু তাদের সম্প্রদায়, তাদের মণ্ডলীতে রয়েছেন। কিন্তু আগে বর্ণনা করেছি আমরা যে মহারাজ প্রতাপরুদ্রের বিনম্র সেবায় মহাপ্রভু সন্তুষ্ট হয়েছিলেন। যেহেতু মহাপ্রভু বিশেষ আশীর্বাদ করেছেন প্রতাপরুদ্রকে, সেই জন্য মহারাজ প্রতাপরুদ্র এই লীলাটি দর্শন করেছেন। কিভাবে মহাপ্রভু এক ছিলেন, হঠাৎ করে মহাপ্রভু 7টি রূপ ধারণ করলেন। প্রতাপরুদ্র হইল পরম বিস্ময়, দেখিতে বিবশ রাজা হইল প্রেমময়। মহাপ্রভুর এই অপরূপ করুণা দর্শন করে মহারাজ প্রতাপরুদ্র প্রেমময় হয়েছিলেন। কেন? রাজার তুচ্ছ সেবা দেখি প্রভুর প্রসন্ন মন। আমাদের ভগবত ভক্তিতে অন্যতম শিক্ষা হচ্ছে যে যে ভক্ত যতই বড় হোক না কেন, যতই প্রবীণ হোক না কেন, বিনম্র সেবা সবসময় করতে হয়। মানে ঝাড়ু দেওয়া, বাসন মাজা, ভগবানের বিভিন্ন সেবা, তুচ্ছ সেবা করা, বৈষ্ণবদের সেবা করা, বৈষ্ণবদের প্রসাদ পরিবেশন করা ইত্যাদি ইত্যাদি সর্বক্ষণ মহাপ্রভু করে গেছেন। এবং মহাপ্রভুর প্রিয় পারিষদ বৃন্দ যারা, তারা সর্বক্ষণ এই সেবা করে গেছেন। মহারাজ প্রতাপরুদ্র সারা দক্ষিণ ভারত এবং উড়িষ্যার রাজা হয়েও
জগন্নাথের সামনে সেবক রূপে দাঁড়িয়েছিলেন, রাজা রূপে না। আপনারা কি রূপে জগন্নাথের সামনে দাঁড়িয়ে আছেন, বসে আছেন? বড় লোক, ধনী লোক, শিক্ষিত, অশিক্ষিত, দেখতে বিশ্রী, দেখতে ভালো, হ্যাঁ, কি ভাব নিয়ে দাঁড়িয়ে আছেন? জগন্নাথের সেবক। কি ভাব নিয়ে? হ্যাঁ, এখন আমাদের একটি পরিচয়। এখন জগন্নাথের সামনে যদি এইভাবে দাঁড়ান, যে আমি মিস্টার অমুক, হতে পারেন অনেক কিছু। জগন্নাথের সামনে যদি কৃপা চান, কেবলমাত্র সেবক বা সেবিকা রূপে। আর কোনো যদি চিন্তা আমাদের মাথায় থাকে, তাহলেই আলোচনা করলাম আমাদের পরিকল্পনা কিন্তু কেবলমাত্র বিষণ্ণতা প্রদান করবে, আর কিছু নয়। জগন্নাথের সামনে কেবল সেবকের মনোভাব। সাক্ষাতে না দেখা দেন, পরোক্ষ এত দয়া। মহাপ্রভু প্রথমে কিন্তু ইন্দ্রদ্যুম্ন মহারাজকে সাক্ষাৎ দর্শন দেননি, কিন্তু পরোক্ষ এত দয়া। যেই দয়া অনেক ভক্ত পাননি, সেই দয়া কিন্তু মহারাজ প্রতাপরুদ্র পেলেন। কে বুঝতে পারে চৈতন্যের এই মায়া? তো মহাপ্রভুর এই কৃপা, এই দয়া কে বুঝতে পারবে? তো এইখানে বর্ণনা করা হয়েছে যে প্রতাপরুদ্র এই যে বিশেষ কৃপা উনি পেলেন, এটা অন্যরা দেখতে পেল না, কিন্তু মহারাজ প্রতাপরুদ্র দেখতে পেলেন। তো ওনার গুরুদেব কাশী মিশ্রের কাছে গিয়ে উনি প্রকাশ করেছেন, এবং কাশী মিশ্র মহারাজ প্রতাপরুদ্রের অনেক প্রশংসা করেছেন, যে তোমার এই যে সেবার ভাব, সেবকের মনোভাব, এটি ভগবান জগন্নাথকে অনেক প্রসন্নতা বিধান করেছে, এইটি মহাপ্রভুকে অনেক আনন্দ প্রদান করেছেন, সেই জন্য তুমি এই আশীর্বাদ পেলে। এর পরের যে বর্ণনা, এতক্ষণ পর্যন্ত মহাপ্রভু কিন্তু 7টি সম্প্রদায়ে ছিলেন, 4টি সামনে, একটি ডান দিকে, একটি বাঁ দিকে, একটি পিছনে। এখন মহাপ্রভু ভাবলেন, সবাই তো এখন আলাদা আলাদা কীর্তন করছেন, আমি এখন সবাইকে একসাথে নিয়ে আসব এবং কীর্তনে আমি নৃত্য করব। হরি বল। তো যারা যারা এক দুজন, সবাই না, এক দুজন একটু ঘুমিয়ে গেছেন, পান্তার শক্তি, তো 2 হাত তুলুন, সবাই 2 হাত তুলুন, একসাথে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যাদের একটু আলস্য লাগছে তাদের জন্য আমরা একবার উচ্চস্বরে হরিবল বলি, বলুন আরেকবার। এই জন্য জগন্নাথ দেব এসেছেন। হরি নামে রুচি নাই, হরি কথাতে রুচি নাই, কিন্তু প্রসাদে রুচি আছে, তাই না? এইটা হচ্ছে জগন্নাথের বিশেষ আশীর্বাদ। জগন্নাথ কোনোভাবে আমাদেরকে ছাড়বে না। হরিনাম দিলেন, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগে, হরিনাম মহামন্ত্র লও তুমি মাখি। জপ করতে করতে আমরা ঘুমাই না, ক্লাস শুনতে শুনতে ঘুমাই। তুমি প্রসাদের সময় কখনো ঘুমিয়েছো? সামনে গরম গরম পুরি, আলুর দম, হালুয়া, খিচুড়ি, ঘুমায় না। তো কমপক্ষে যখন প্রসাদ সামনে আসবে, এইটা ভাববে এটা জগন্নাথের বিশেষ আশীর্বাদ। এইভাবে আমরা দেখছি জগন্নাথ কোনো না কোনো ভাবে আমাদেরকে উৎসাহিত করেই আছে। মহাপ্রসাদ কি? আরে এইটা তো জোরে বলো, মহাপ্রসাদ কি? তো মহাপ্রভু এখন চিন্তা করলেন যে সবাইকে এখন একত্র করি। তো সমস্ত ভক্তরা আপনি নাচিতে যবে প্রভুর মন হইল, 7 সম্প্রদায়ের তবে একত্র করিল। 7
যাত্রী সম্প্রদায়ের সমস্ত নর্তক বৃন্দ, নিত্যানন্দ প্রভু, প্রকৃষ্ণর পণ্ডিত, অদ্বৈত গোসাই আদি সবাই, হরিদাস ঠাকুর এবং সমস্ত কীর্তনীয়রা একসাথে চলে আসলেন। শ্রীবাস, রামাই, রঘু, গোবিন্দ, মুকুন্দ, হরিদাস, গোবিন্দানন্দ, মাধব গোবিন্দ, উদণ্ড নৃত্য প্রভুর যবে যবে হইল মন, স্বরূপের সঙ্গে দিল এই নবজন। স্বরূপ দামোদর গোস্বামী ছিলেন প্রধান গায়ক। চৈতন্য চরিতামৃতে দুটি বর্ণনা রয়েছে, এখানে স্বরূপ দামোদর গোস্বামীর নাম বলা হয়েছে। এর আগে শ্লোকটাতে আছে যে দুটি প্রধান গায়ক, শ্রীবাস ঠাকুর আর স্বরূপ দামোদর গোস্বামী। গোবিন্দ ঘোষের নাম সবাই শুনেছেন, মাধব ঘোষের নাম সবাই শুনেছেন। যাহার কীর্তনে নাচে চৈতন্য নিতাই, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ। মহাপ্রভু সমস্ত কীর্তনিয়াদেরকে এক করলেন। মায়াপুরের কীর্তনমালায় দেখেছেন, হ্যাঁ, বিশ্বের সমস্ত ভালো ভালো কীর্তনিয়ারা সব একসাথে আছে কীর্তন হয়। মহাপ্রভু নৃত্য করবেন, সবাই একসাথে হলেন। এরপরে কীর্তন শুরু হবে। মহাপ্রভু স্বরূপ দামোদর গোস্বামীকে ইঙ্গিত দিলেন কীর্তন শুরু করে। তার আগেই মহাপ্রভু গেলেন জগন্নাথের সামনে কীর্তনের আগে। হাত জোড়ো করলেন, আপনার হাত জোড়ো করুন। মহাপ্রভু কয়টি মন্ত্র বলেছিলেন, আমরা সে মন্ত্রটা পড়ি। বলুন, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয়তি জয়তি দেব দেবকী নন্দনো সো, জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণিবংশো প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কোমলঙ্গো, জয়তি জয়তি পৃথ্বী ভারনাসো মুকুন্দ, নাহম বিপ্রো না চ নরপতির্নাপি বৈশ্যানশূদ্রো, নাহম বর্ণী না চ গৃহপতির্নো বনস্থো যতির্বা, কিন্তু প্রদ্যুন অখিল পরমানন্দ পূর্ণামৃতব্ধে গোপী ভর্তু পদকমলয়োর দাস দাস অনুদাস। এই সমস্ত শ্লোকগুলি মহাপ্রভু পাঠ করেছিলেন জগন্নাথের সামনে কীর্তনের আগে। প্রথম কয়েকটি শ্লোক হচ্ছে জগন্নাথ দেবের কৃষ্ণের মহিমা বর্ণনা করা, আর তৃতীয় শ্লোকটি হচ্ছে যে হে প্রভু, আমি তোমার সামনে সন্ন্যাসী রূপে দাঁড়িয়ে নেই, ব্রাহ্মণ রূপে নয়, বৈশ্য রূপে নয়, শূদ্র রূপে নয়, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র রূপে আমি আপনার সামনে দাঁড়িয়ে নই। আমি আপনার দাসের 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 অনুদাস রূপে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আপনার সামনে দাঁড়িয়ে আছি। কীর্তনিয়াদের মনোভাব হচ্ছে এইটা। ভালোভাবে কীর্তন করতে চান, মহাপ্রভুর এই ভাব। আমি বললাম জগন্নাথের সামনে আমরা কেবল দাস রূপে, আর কোনো কিছু রূপে নয়। মহাপ্রভু আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। তো আজকে সময় শেষ, আর নৃত্যতে প্রবেশ করতে পারলাম না। শুধু নৃত্য শুরু করবেন, তখন শেষ করলাম। পরের বছর আবার দেখা যাবে যদি এখান থেকে শুরু করতে পারি, যদি মনে থাকে আমার।
তো দুটি আজকের প্রধান শিক্ষা। একটি শিক্ষা হচ্ছে আমাদের পরিকল্পনা ভগবানের পরিকল্পনা। কোন পরিকল্পনাকে আমরা গ্রহণ করব, আমাদের না ভগবানের? আমাদের পরিকল্পনা গ্রহণ করতে করতে আমরা তো কতবার হেরে গেলাম, বিষণ্ণতায় ভুগছি। তো জগন্নাথ দেবের পরিকল্পনা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা ভালো থাকব। আর দ্বিতীয়ত হচ্ছে যে একজন ভক্তের মনোভাব কেমন, সে যখন জগন্নাথের সামনে যখন আসেন তার মনোভাব কেমন হয়। এইটি হচ্ছে জগন্নাথ দেব মহাপ্রভু রূপে আমাদেরকে শিক্ষা দিলেন। তো মহাপ্রভুর তো শিক্ষাই হচ্ছে চেতো দর্পণ মার্জন। কার মাধ্যমে? কীর্তনের মাধ্যমে। কি ভাব নিয়ে? তৃণাদপি শুনিছেন, যেটি মহাপ্রভু জগন্নাথ দেবের সামনে কীর্তনের প্রারম্ভে উনি করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।